প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এটা 15 অধ্যায়ের অঙ্ক। আজকে এই 15-3-এর 17 থেকে শুরু করব, তাহলেই আজকে অঙ্ক শেষ হয়ে যাবে। এর আগে আমি তোমাদের 15-1, 15-2 এবং 15-3-এর 1 থেকে 16 পর্যন্ত আমি ভিডিও আপলোড করেছি। যারা এখনো দেখোনি তারা আমার চ্যানেলে এসে প্লেলিস্ট খুললেই নবম শ্রেণীর অঙ্ক বা ক্লাস 9 ম্যাথ এটা ক্লিক করলে সমস্ত অঙ্কগুলো পরের পর পেয়ে যাবে। আমরা অঙ্কে চলে আসি। 17 অঙ্কে বলা আছে বহু বিকল্পীয় প্রশ্ন, MCQ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকটির উচ্চতা কোনটা হবে? তাহলে ধরি সামান্তরিকের উচ্চতাটা হচ্ছে ভূমির 1/3। সামান্তরিকের ভূমিটা তাহলে আগে ধরি, ভূমি সমান x সেন্টিমিটার। অতএব উচ্চতা কি হবে? বলেছে এই ভূমির 1/3 মানে 1/3 সমান x/3 সেন্টিমিটার। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা ইজিক্যাল টু ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলা আছে 192 বর্গ সেমি। তাহলে আমরা খুব সহজেই এটাকে ক্যালকুলেশন করে ফেলি। x² ইজিক্যাল টু 192 ইন্টু 3। তাহলে অতএব x ইজিক্যাল টু, এটা গুণও করে দিতে পারি আর ভেঙে দিতেও পারি। 192কে যদি ভাঙি আমরা 2 48, 2 24, 2 12, 2 6, 2 3। কটা 2 আছে? 1 2 3 4 5 6টা 2 আছে। আর একটা 3 আছে, আর এখানে একটা 3 আছে, সেই 3টাকেও লিখলাম। তাহলে আমরা জোড়া যদি একটা বের করি তাহলে তো সব কটাই হয়ে গেল। 3টে 2, একটা 3 মানে কত হলো? 24। তাহলে সামান্তরিকটার ভূমি কত হলো? 24। আমাদের চেয়েছে সামান্তরিকটির উচ্চতা। অতএব উচ্চতা সমান x/3 সমান 24/3 সমান 8 সেমি। তাহলে উত্তরটা কি হলো? বি। উত্তরটা হলো 8 সেমি, বি। অতএব অ্যান্সার হলো বি। ব্যাস, আমাদের হয়ে গেল উত্তর। আমরা পরেরটাতে আসি। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য, রম্বস মানে যে চতুর্ভুজের 4টে বাহুই সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়, তাকে বলে রম্বস। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই 6 সেমি। একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি, এটা নিশ্চয়ই 60 ডিগ্রি হতে পারে, তবে এটা কখনোই 60 ডিগ্রি হতে পারে না। আমরা তাহলে একটা অঙ্কন করি, এই কর্ণটা টেনে দিই। কর্ণটা যদি টেনে দিই, আমরা জানি যে কোনো সামান্তরিক রম্বস বর্গক্ষেত্রের কর্ণ তাকে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা একটু ত্রিভুজের নামটা দিয়ে দিই, ABCD। তাহলে এখানে আমরা খুব সহজেই বলতে পারি AD ইজিক্যাল টু AB, কারণ ইজিক্যাল টু 6 সেমি, কারণ রম্বসের বাহু। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয় আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান হয়, তাহলে অতএব ত্রিভুজ ABD সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো বাহু তো সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান। তাহলে অতএব এই বাহুটার অপোজিট কোণ হচ্ছে এটা, আর এই বাহুটার অপোজিট কোণ হচ্ছে এটা। এই দুটো পরস্পর সমান হবে। তাহলে আমরা এটা লিখে ফেলি। অতএব ADB মানে এই কোণটি ইজিক্যাল টু ABD
এ বি ডি মানে বি কোণটা ইজিক্যাল টু 180 থেকে 60 বাদ দিলে যা হয় অর্ধেক অর্ধেক, তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এইটা যদি 60 বাদ দিই তাহলে বাদ বাকি যা থাকবে এরা দুজন সমান সমান, তাহলে কত হয় 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার তিনটে কোণই, এই ত্রিভুজের তিনটে কোণই 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিডি সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান। অতএব ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? এবিডি এর ক্ষেত্রফল। এবিডি এর ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু কত 6, 6 স্কোয়ার। এবিডি সমবাহু ত্রিভুজ এবং ক্ষেত্রফল তার কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আমরা সূত্রটাও লিখে দিতে পারি একবার, তাহলে বাহু স্কোয়ার ইজিক্যাল টু √3/4 ইন্টু 6 স্কোয়ার বর্গ সেমি। দেখে নিই, √3/4 ইন্টু 36, 6 6 36, 4 9 36, তাহলে কত হলো 9√3 বর্গ সেমি। এখানে কোন উত্তরটা আছে 9√3? দেখো প্রথম উত্তরটাই আছে। অতএব অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো এ। এর সরি এটা ত্রিভুজের ক্ষেত্রফল না, রম্বসের ক্ষেত্রফল চেয়েছে। অতএব রম্বসের ক্ষেত্রফল তার ডবল 9√3 ইন্টু 2 সমান 18√3 বর্গ সেমি। কারণ রম্বসের কর্ণ রম্বসকে সমান দুটো ত্রিভুজ বিভক্ত করে, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 9√3 হয় তাহলে এই গোটা রম্বসটার ক্ষেত্রফল তার দ্বিগুণ করলে হয় 18√3। তাহলে উত্তরটা এ হলো না, উত্তরটা হবে বি। অতএব অ্যান্সার বি। ত্রিভুজের ক্ষেত্রফলটা ঠিকই লেখা হয়েছে, সমান্তরিকের ক্ষেত্রফলটা হবে বি। আমরা পরের অঙ্কে আসি। পরের 3 অঙ্কে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয় তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? দেখেই বোঝা যাচ্ছে যে এটি ছোট কর্ণ, এটা বড় কর্ণ। তাহলে অতএব ধরি ছোট কর্ণ মানে কোনটা? বিডি সমান x সেন্টিমিটার। অতএব এসি কর্ণ ইজিক্যাল টু 3x সেন্টিমিটার। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হচ্ছে শর্তানুসারে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 96। তাহলে এটা কত হয়? 3x² ইজিক্যাল টু 96। অতএব x² ইজিক্যাল টু 96 ইন্টু 2 এর 3, 3 23, 3 32, 96 32, তাহলে 32 2 64। অতএব x সমান x² যদি 64 হয়, x হবে √64 সমান 8। তাহলে ছোট কর্ণটির দৈর্ঘ্য কত? 8। অতএব বড় কর্ণ মানে এসি ইজিক্যাল টু 3x। এখানে বলা আছে এসি কর্ণ সব থেকে বড়টা 3x। তাহলে 3 ইন্টু 8, 3 8 24 বর্গ সেমি হবে। এর উত্তর কোনটা আছে? না, এটা বর্গ সেমি না, এটা তো দৈর্ঘ্য, এটা সেন্টিমিটার শুধু। 3x মানে 24 সেমি হবে, 24 সেমি। এর উত্তর কোনটা? ডি। অতএব অ্যান্সার হলো ডি। এটা আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। একটি রম্বস
একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। এই যে ABCD এটি বর্গক্ষেত্র, আর ABEF এটা হলো একটা রম্বস যার ভূমিটা একই, এবং বলে দিয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি x² হয়, প্রথমে লিখে দিই বর্গক্ষেত্রের প্রতি বাহু সমান রুট ক্ষেত্রফল সমান রুট x² সমান x একক ইজিক্যাল টু রম্বসের প্রতি বাহু, রম্বসের বাহু অর্থাৎ ABটা দুটোরই পাওয়া গেল। বর্গক্ষেত্রের প্রতি বাহু মানে BCCD এটা যদি x হয়, তাহলে রম্বসের প্রতিটি বাহুও x হবে, কারণ বর্গক্ষেত্র এবং রম্বস দুটোরই ক্ষেত্রে বাহুগুলোর মাপ একই। তাহলে এটা আমি x পেয়ে গেলাম। এবারে দেখো রম্বসের ক্ষেত্রফল ABEF, রম্বসের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে কি লিখব? রম্বসের ক্ষেত্রফল হলেও হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণ মানে AE আর BF, AE ইন্টু BF ইজিক্যাল টু y। বলা হয়েছে রম্বসের ক্ষেত্রফল y বর্গ একক। তাহলে আমরা একটু করে নিই। তাহলে হাফ ইন্টু AE মানে কত? AE মানে এই OA ডবল দেখি, তাহলে 2OA ইন্টু BF মানে হচ্ছে OB এর ডবল, OB ইন্টু OF প্লাস OF ইজিক্যাল টু BF। তাহলে OBটাকে আমরা শুধু নেব, তাহলে 2OB ইজিক্যাল টু y। তাহলে আমরা যদি কেটে দিই, 2 কেটে দিই, তাহলে কত হবে? 2 ইন্টু OA ইন্টু OB ইজিক্যাল টু y। ব্যাস, আমরা এবার চলে আসি এই ক্ষেত্রফলের কথায়। দেখো, এই যদি ক্ষেত্রফলের কথায় চলে আসি, এখানে এই যে সমকোণী ত্রিভুজটা আছে, ত্রিভুজ AOB এর রম্বসের কর্ণদ্বয় এর OA² প্লাস OB² ইজিক্যাল টু AB²। রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে OAটা আমরা লিখলাম AE এর হাফ, এই যে AE মানে 2OA, AE মানে হচ্ছে 2OA, তার মানে OA এর ডবল। সেই ক্ষেত্রেই এবার আমরা AOB এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে শুধুমাত্র নিচ্ছি AOB। তাহলে এটা তো সমকোণ, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কয়ার। তাহলে দেখো, এটা আমরা যা আছে তাই লিখলাম, OB² ইজিক্যাল টু, এটা AB তো কত? AB হচ্ছে x। তাহলে ওর ওই মাপটা তাহলে কি হবে? আমরা x² AB এর স্কয়ার মানে AB এর হোল স্কয়ার মানে x²। AB এর মাপ তো পেয়ে গেছি। AB এর মাপ কত? এখানে দেখো x, AB এর মাপ হচ্ছে x²। এবার উভয় দিকে আমরা OA² প্লাস OB² মাইনাস, আর এদিকেও মাইনাস, কি লিখবো? এইটা 2OA ইন্টু OB, 2 ইন্টু OA ইন্টু OB, 2 ইন্টু OA ইন্টু OB। তাহলে এটা কি হলো? না, এটা হলো OA মাইনাস OB এর হোল স্কয়ার। দেখো, A² মাইনাস 2AB
প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে দেখো এটা এই বাহুটা থেকে এই বাহুটা বাদ গেলে যা হবে তার হোল স্কোয়ার, আর এটা সমগ্রর ক্ষেত্রফল থেকে এইটা বড়, তাহলে অবশ্যই এটা জিরোর থেকে অনেক বড়। অতএব আমরা একটু পাশে সরে আসি, নাহলে আর নিচে জায়গা পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই গ্রেটার দেন জিরো। তাহলে বা এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, তার মানেটা কি দাঁড়ালো? অতএব ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, অর্থাৎ ওয়াইয়ের থেকে এক্স স্কোয়ার বড়, এটা মানেও তো তাই। তাহলে উত্তরটা কি হলো? অতএব অ্যান্সার কি হলো? বি। অ্যান্সার হলো বি, এটা আমাদের উত্তর। একটুখানি বুঝে নিতে হবে ভালো করে, অ্যান্সার হলো ওটা বি। এই গ্রুপের লাস্ট অঙ্কটি এমসিকিউ এর, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি। ট্রাপিজিয়ামটার সমান্তরাল একটি বাহুর দৈর্ঘ্য 23 সেমি। ধরে নিচ্ছি এই ছোটটি 23 সেমি, তাহলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? আমরা জানি শর্তানুসারে এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবি প্লাস সিডি ইন্টু উচ্চতা এডি বা সিই বলা যেতে পারে, অসুবিধা কিছু নেই, ইজিক্যাল টু 162 বলা আছে। তাহলে হাফ ইন্টু এবি কত? এবি জানি না, একটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য 23, তাহলে 23 লিখলাম, ইন্টু 6, এর উচ্চতা হচ্ছে 6 সেমি, ইজিক্যাল টু 162। দেখো 2 3 6, এবার 3 দিয়ে এটাকে ব্র্যাকেটটা ভেঙে নিই, 3ab প্লাস 3 23 69, 3 দিয়ে একে একবার গুণ, 3 দিয়ে একে একবার গুণ, 162, 3ab ইজিক্যাল টু 162 মাইনাস 69। তাহলে অতএব এবি সমান 3 সমান কত হলো? 31। তাহলে অপর বাহু কি হলো? এটা ধরি সিডি সমান 23 সেমি। তাহলে এবি কত? এই যে এবি লিখেছি, তাহলে এবি কত পাওয়া গেল? 31। অতএব অপর বাহু কত? 31। অতএব অপর বাহু 31 সেমি, সমান্তরাল বাহুর অপর বাহুটা হলো 31 সেমি। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো বি। এটা হলো আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা দেখি, 18 দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। বিডি কর্ণের দৈর্ঘ্য 12, এই কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে এ বিন্দু থেকে বিডি এর কর্ণের উপর লম্ব দৈর্ঘ্য বের করতে হবে। এখানে এ বিন্দু থেকে বিডি এর উপর লম্ব এই টানা হয়েছে, তাহলে এই লম্ব বিডি যদি হয়, তাহলে আমরা একটু দেখে নিই সামান্তরিকের কর্ণ দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি ইজিক্যাল টু হাফ সামান্তরিক এবিসিডি
ইজিক্যাল টু হাফ ইন্টু 96, 96 বর্গ সেমি বলা আছে, তাহলে 48। তাহলে কত হলো এর ক্ষেত্রফল, কত হলো এবিডি এর ক্ষেত্রফল এত বর্গ সেমি। এবার আমরা একটু দেখে নেব, এইটাকে যদি আমরা ভূমি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, লম্ব দূরত্ব মানে উচ্চতা, তাহলে অতএব হাফ ইন্টু বিডি লম্ব ইন্টু এই লম্ব দৈর্ঘ্য ইজিক্যাল টু 48, হাফ ভূমি ইন্টু উচ্চতা মানে 48 অর্ধেক, তাহলে হাফ ইন্টু বিডি মানে 20, সরি বিডি মানে 12 বলা আছে, ইন্টু এই ইজিক্যাল টু 48, বা এটা কেটে দিই 6 এই ইজিক্যাল টু 48, তাহলে এই সমান 48/6, 6 8। তাহলে আমরা এই লম্বের দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম, অতএব লম্ব দৈর্ঘ্য, অতএব বিডি এর উপর এ বিন্দু থেকে লম্ব দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। খুব সহজেই আমরা পেয়ে গেলাম। 2 অঙ্কে বলা আছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, মানে এটা যদি 5 সেন্টিমিটার হয় এটা হবে 3 সেন্টিমিটার। সন্নিহিত বাহু মানে পরপর দুটো বাহু, এটা 5 এটা 2, দেখেই বোঝা যাচ্ছে। বৃহত্তর বাহুদ্বয়ের দৈর্ঘ্য দূরত্ব 2 সেমি। এই যে বড় দুটো বাহু আছে এর দৈর্ঘ্য কত, দূরত্ব কত, এই ডিটা হচ্ছে দূরত্ব, এই দূরত্বটা 2 সেন্টিমিটার বলা আছে। তাহলে এই ক্ষুদ্রতর এই যে ছোট বাহু দুটো আছে এডি আর বিসি, এদের দূরত্ব হচ্ছে বিএফ, এর দূরত্ব কত চাই। খুব সহজেই আমরা একটা কর্ণ করে দিলে এটা একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে দেখো তো, ত্রিভুজ এ বি ডি এর একবার এবি কে ভূমি ধরে, এবি কে ভূমি ধরে ক্ষেত্রফল, একই ত্রিভুজের আর একবার এডি কে ভূমি ধরে ক্ষেত্রফল। তাহলে দেখো এটা তো 5 সেন্টিমিটার, এবি কে ভূমি ধরলে হাফ ইন্টু ভূমি ইন্টু এর উচ্চতা হচ্ছে ডিই। এবি কে যদি ভূমি ধরি তাহলে ডি হবে তার উচ্চতা, আর এডি কে যদি ভূমি ধরি তাহলে বিএফ হবে তার উচ্চতা। হাফ ইন্টু এডি ইন্টু ডি বিএফ, হাফ ইন্টু এডি ইন্টু বিএফ। তাহলে দেখো আমরা একটু অঙ্কটা করে ফেলি। হাফ, এখানে আমরা একটু লিখে ফেলি, এবি সমান 5 সেমি আর এডি সমান 3 সেমি। তাহলে হাফ ইন্টু এবি মানে 5, ডিই এখানে বলা আছে বৃহত্তর বাহুদ্বয়ের দূরত্ব ডিই সমান 2 সেমি বলা আছে। বৃহত্তর সব থেকে বড় বাহু দুটোর দূরত্ব, এবি আর ডিসি বড় বাহু দুটো, তাদের দূরত্ব হচ্ছে ডিই, সেটা 2 সেমি বলা আছে। ডিই মানে 2 সেমি ইজিক্যাল টু হাফ ইন্টু এডি, জানি এডি 3 সেন্টিমিটার, ইন্টু বিএফ, এইটা আমাদের চাই। তাহলে উভয় দিক থেকে আমরা হাফ হাফ কেটে দিই না, और 10 ইজিক্যাল টু 3BF, অতএব BF ইজিক্যাল টু 10/3 সমান 3 পূর্ণ 1/3 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে ক্ষুদ্রতম বাহুদ্বয়ের দৈর্ঘ্য দূরত্ব, অতএব ক্ষুদ্রতম বাহুদ্বয়ের দূরত্ব 3 পূর্ণ 1/3 সেন্টিমিটার। এটা হয়ে গেল উত্তর। 3 অঙ্কটায় একটি রম্বসের উচ্চতা 4 সেন্টিমিটার, এই রম্বসের উচ্চতাটা হলো 4 সেন্টিমিটার, অর্থাৎ ডিই
ডিই সমান 4 সেন্টিমিটার, ডিই সমান 4 সেমি, এবং প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এবি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই একই মাপ, তাহলে এবি সমান 5 সেন্টিমিটার। এটা হচ্ছে রম্বসের কর্ণ। রম্বসের কর্ণ সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। রম্বসের একটি কর্ণ সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। ভাগ করে। তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এবিডি। দুটো ত্রিভুজ এবিডি ত্রিভুজের ডবল, তাহলে 2 ইন্টু হাফ ইন্টু ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হলো ডিই সমান হাফ ইন্টু 2 ইন্টু হাফ ইন্টু এবি কত, এবি 5 আর ডি কত 4। তাহলে 2 2 কেটে গেলে কত হয়, 4 5 20 বর্গ সেমি। এটাই হয়ে গেল উত্তর। আমরা পরের অঙ্কটাতে চলে আসি। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমান দুটো বাহু, এই বাহুটার সঙ্গে এই বাহুটা ট্রাপিজিয়াম, আর এবির সঙ্গে সিডি সমান্তরাল। সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। এই কোণটি 45 হলে এটিও 45, যেহেতু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে তির্যক বাহুর দৈর্ঘ্য 62, এগুলোকে 62 বলা হয়েছে। 62 এই তির্যক বাহু মানে এডি ইজিক্যাল টু বিসি ইজিক্যাল টু 62 সেন্টিমিটার। আর কোণ ডিএবি ইজিক্যাল টু কোণ সিবিএ বা এবিসি ইজিক্যাল টু 45 ডিগ্রি। কেননা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যদি এই কোণটা 45 হয় তাহলে এটাও 45 হবে। তাহলে আমরা একটা এই সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব টেনে নিচ্ছি। ধরি ডিই লম্ব এবি, ডি এর উপরে এবি লম্ব টানা হল। যদি লম্ব টানা হয়, অতএব ত্রিভুজ এডিই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের দেখো, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। এটা তো লম্ব টেনেছি। তাহলে আমরা একটু লিখে ফেলি, ডিই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। এই সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্বটাই আমাদের বের করতে হবে। একটি কোণ 45। তার আগে আমরা একটু দেখে নিই, এটা যদি 90 হয়, এটা যদি 45 হয়, তাহলে এই কোণটা কত। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ করে নিই। অতএব কোণ ডিএই সমান কত, কোণ এডিই অর্থাৎ এই কোণটা কত। এই কোণটা হবে, আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তার থেকে বাদ যাবে কত, বিয়োগ। এটা 90, এটা 45, তাহলে 90 প্লাস 45 বাদ গেল, তাহলে কত হয়, 180 বিয়োগ 135 সমান 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার এইটা 45, এটাও 45। তাহলে কোন ত্রিভুজের দুটি কোণ সমান হলে দুটি বাহুও সমান হবে। আমরা একটু ওই ত্রিভুজটাকে শুধু এঁকে ফেলি, তাহলে ব্যাপারটা আর একটু সহজ হয়ে যাবে। দেখো, এই ত্রিভুজটা হচ্ছে ডিই আর এটা এ, এটা 45 বলা আছে, এটা 90 হয়ে গেছে, তাহলে এটাও 45। কোনো ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয়, তাহলে দুটি বাহুও সমান হবে। এর বিপরীত বাহু কোনটা, এটা, আর এর বিপরীত বাহু ওইটা, তাহলে এই ডিই আর এই সমান হয়ে যাবে। অতএব
ডি ইজিক্যাল টু এই ডি ইজিক্যাল টু এই। এবারে আমরা চলে আসব, এবারে দেখে নাও ডি এ স্কোয়ার এই সমকোণী ত্রিভুজের হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। ডি কত ধরে নিই, সমান এক্স ধরলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 62 স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার ইজিক্যাল টু 62কে 62 দিয়ে গুণ করলে 3844, এটা গুণটা একটু করে দেখে নিও। তাহলে এক্স স্কোয়ার সমান 3844/2 সমান 1922। অতএব এক্স সমান √1922। এটা বর্গমূল করলে কত হবে, 31√2 সেন্টিমিটার হবে। কি পাওয়া গেল, এক্স পাওয়া গেল। এক্স কার দূরত্ব, ডি, ডিটাকেও এক্স ধরা হয়েছে। অতএব সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব সমান 31√2 সেমি। খুব সহজেই এক্স বেরোলো যা, এক্স হলো এই ডিও যা এইও তাই, একই দূরত্ব দুটো। তাহলে এটা হয়ে গেল। আমরা লাস্ট অঙ্কে আসি।